এই সেশনে আমরা ভেহিকল স্পেসিফিকেশন ডেটা এবং ভেহিকল আইডেন্টিফিকেশন নম্বর অর্থাৎ ভিপিএন সম্পর্কে শিখব। এই সেশনের শেষে আপনি গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ সম্পর্কে জানতে পারবেন। ভেহিকল স্পেসিফিকেশন ডেটা অনুযায়ী গাড়ির যন্ত্রাংশের স্পেসিফিকেশন পরীক্ষা করতে পারবেন। সেই সঙ্গে ভেহিকল আইডেন্টিফিকেশন নম্বর অর্থাৎ ভিপিএন সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পাবেন। প্রথমেই জেনে নেওয়া যাক যানবাহনের 5টি প্রধান অংশ কি কি। এগুলো হলো ইঞ্জিন পার্টস, ড্রাইভ ট্রান্সমিশন এবং স্টিয়ারিং পার্টস, সাসপেনশন এবং ব্রেক পার্টস, ইলেকট্রিক্যাল পার্টস এবং বডি ও চ্যাসিস। ইঞ্জিন একটি জটিল ইউনিট। রাসায়নিক শক্তি তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করার মাধ্যমে যানবাহনে গতি সৃষ্টি করে। জ্বালানি দহনের বিভিন্ন প্রক্রিয়া রয়েছে। একটি ইন্টারনাল কম্বাসশন আইসি ইঞ্জিনের ক্ষেত্রে ইঞ্জিনের অভ্যন্তরে জ্বালানি পোড়ানো হয়, অন্যদিকে একটি এক্সটার্নাল কম্বাসশন ইসি ইঞ্জিনে জ্বালানিটি ইঞ্জিনের বাইরে পোড়ানো হয় এবং তা থেকে উৎপন্ন বাষ্প ব্যবহার করে যান্ত্রিক গতি সৃষ্টি হয়। ড্রাইভের চাকায় ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিনের আউটপুট সরবরাহ করতে মোটরযানে ট্রান্সমিশন সিস্টেম ব্যবহার করা হয়। ট্রান্সমিশন সিস্টেম নিম্নলিখিত উপাদান দিয়ে গঠিত: ক্লাচ অ্যাসেম্বলি, গিয়ারবক্স বা ট্রান্সমিশন কেস অ্যাসেম্বলি এবং প্রপেলার শ্যাফট রয়েছে। স্টিয়ারিং মেকানিজমে গাড়ি নিয়ন্ত্রণ করার জন্য একটি স্টিয়ারিং হুইল এবং একটি স্টিয়ারিং গিয়ার অন্তর্ভুক্ত করা হয়। এতে দু ধরনের মেকানিজম পাওয়া যায়: ডেভিস এবং অ্যাকারম্যান স্টিয়ারিং মেকানিজম। এদের মধ্যে অ্যাকারম্যান টাইপটি তার সহজবোধ্যতার কারণে বেশি জনপ্রিয়। এটি টায়ারের ওয়্যার হ্রাস করে এবং ঘর্ষণ কমায়। সাসপেনশন সিস্টেমটি দ্বৈত উদ্দেশ্যে পালন করে: গাড়ির পরিচালনা এবং ব্রেকিং। সাসপেনশন সিস্টেমের প্রকারভেদগুলো হল কনভেনশনাল সাসপেনশন সিস্টেম, ইন্ডিপেন্ডেন্ট সাসপেনশন সিস্টেম এবং এয়ার সাসপেনশন সিস্টেম। যানবাহনটি সবচেয়ে ছোট সম্ভাব্য দূরত্বে থামার জন্য ব্রেক ব্যবহার করা হয়। এর জন্য চাকার গতিশক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করা হয়, যা বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে। বিভিন্ন প্রকারের ব্রেক রয়েছে, উদাহরণস্বরূপ মেকানিক্যাল ব্রেক, হাইড্রোলিক ব্রেক, এয়ার ব্রেক ইত্যাদি। ইলেকট্রিক এবং ইলেকট্রনিক সিস্টেমগুলি যেমন স্টার্টিং সিস্টেম, ইগনিশন সিস্টেম, জেনারেটিং বা চার্জিং সিস্টেম, লাইটিং সিস্টেম এবং অন্যান্য যন্ত্রাংশের সমন্বয় একটি অটোমোবাইলের পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চ্যাসিস, যা বহনকারী ইউনিট হিসেবে পরিচিত, তাতে মূলত বডি সহ অন্যান্য সব অংশ মাউন্টিং করা হয়। ইন্টিগ্রাল বা ফ্রেমলেস হলে বডি হল গাড়ির চ্যাসিসের মূল উপাদান। প্রস্তুতকারকের কাছ থেকে
চেসিস পাওয়ার পরেই গাড়ির বডি তৈরি করা হয়। এবার আসুন যানবাহনের বিভিন্ন পার্টগুলি চিহ্নিত করি এবং ইনস্ট্রাক্টরের নির্দেশিকা অনুযায়ী পার্টগুলির স্পেসিফিকেশন পরীক্ষা করি। তার জন্য নিশ্চিত হয়ে নিন এখানে তালিকাভুক্ত সমস্ত প্রয়োজনীয় টুল, যন্ত্র, উপকরণ ও অন্যান্য সরঞ্জামাদি আছে কিনা। এখানে মাহিন্দ্রা বোলেরো GLX এর জন্য তালিকাভুক্ত স্পেসিফিকেশন ডেটা রয়েছে। ইঞ্জিন, ট্রান্সমিশন, সাসপেনশন, ফ্রেম, স্টিয়ারিং, ক্লাচ, ব্রেক, এক্সেল, ইলেকট্রিক্যাল, চাকা এবং টায়ার, জ্বালানি সিস্টেম এবং ওজন। আইডেন্টিফিকেশন নাম্বার স্পেসিফিকেশনের গাড়িটিকে চিহ্নিত করা যাক। প্রয়োজনীয় সরঞ্জাম বা যন্ত্র, সরঞ্জাম এবং উপকরণ সংগ্রহ করুন। এবার সাধারণ ভেহিকল আইডেন্টিফিকেশনের নম্বর VIN সম্পর্কিত তথ্য দেখে নেওয়া যাক। VIN হল 17টি সংখ্যা দ্বারা গঠিত এবং এটি 3টি বড় গ্রুপে বিভক্ত, যেমন WMI, VDS এবং VIS। উদাহরণস্বরূপ MALBB5, IBC AMI 73752। এই টেবিলে VIN শ্রেণী বিভাগের বিবরণ রয়েছে। দ্রষ্টব্য, গাড়ির কোড প্রস্তুতকারকের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। গাইডলাইনের অধীনে আপনার ইনস্টিটিউটের গাড়ির VIN নম্বরটি পরীক্ষা করুন। একটি সমতল মাটিতে গাড়িটি রাখুন, হ্যান্ডব্রেক প্রয়োগ করুন এবং চাকা চক করুন। আপনার গাড়িতে VIN নম্বরের অবস্থান চিহ্নিত করুন। সাধারণ কাগজে আপনার গাড়ির VIN নম্বর নোট করুন। প্রস্তুতকারকের সাধারণ তথ্য অনুযায়ী VIN নম্বরের বিবরণ ডিকোড করুন। এখন আমরা যানবাহনের শনাক্তকরণের এই সেশনের একেবারে শেষে এসে পৌঁছেছি। এবার আপনারা নিশ্চয়ই গাড়ির প্রকারভেদ এবং শ্রেণীবিন্যাস সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা লাভ করতে সক্ষম হয়েছেন।